প্রত্যাশী, অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী এবং সাংবাদিক ভাই ও বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াদ হোসেন, একজন ইতালি ভিসা প্রত্যাশী। তো আমাদের এখানে মূল আসার উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হস্তক্ষেপ কামনা করা। কারণ আমরা বিগত দিনে এমন কোনো মন্ত্রণালয় নাই, এমন কোনো কোথাও নাই, এমন কোনো ব্যক্তিবর্গের কাছে নাই যে আমরা ওইখানে না গেছি। কিন্তু সেখান থেকে আমাদেরকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে আমাদের কাজগুলো তারা দ্রুত হারে সমাধান করবে, যা আমরা দৃশ্যমানভাবে দেখতে পাইনি কখনোই। তো ইতালি সরকারের পক্ষ থেকে প্রায় 1 বছর আগে একটা ভয়ঙ্কর অভিযোগ করা হয়। সেটা হইতেছে বাংলাদেশ টাকার বিনিময়ে যাচ্ছে, বাংলাদেশ টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিটগুলো বেচা কিনা হয়। তো এটা নিয়ে কিন্তু অলরেডি ইতালি গভর্নমেন্ট যারা আছে তারা এটা নিয়ে কার্যক্রম শুরু করছে। তার জন্য তাদেরকে অন্তরস্থ ধন্যবাদ। কিন্তু আমরা কূটনৈতিক যে উপায় আছে, আমরা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, অংশীদারিত্ব যে সম্পর্ক আছে, আমরা আমাদের দিক থেকে করতে পারতাছি না। যেমন এই 1.5 বছরের মধ্যে আমরা এমন কোনো চক্রকে আটক করতে পারি নাই, যার কারণে আমাদের এই দুঃখ দুর্দশা। তো গত মাসে ইতালি মিনিস্ট্রি থেকে একজন আসছে, উনি আমাদের এগুলো নিয়ে কথা বলছে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ আজকের দিন পর্যন্ত ইতালি যেতে পারে নাই। এটা হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা। আমরা কয়েকবার আন্দোলন মানববন্ধন করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 9 সেপ্টেম্বর 2024 সালে। সেখানে আমাদের অনেক লোকের সমাগমের মাধ্যমে আমরা সেখানে একটা দাবিগুলো পেশ করি শাহাবুদ্দিন পার্কে। তো সেখান থেকে যখন আমরা দেখলাম যে আমাদের দাবিগুলো ঠিক জায়গা মতো উপস্থাপন হচ্ছে না, তখন আমরা সেখান থেকে মুভ করতে চেয়েছিলাম আর প্রধান উপদেষ্টা বরাবর। তো সেখান থেকে আমাদের সেনাবাহিনী ভাই, সম্মানিত সেনাবাহিনী যারা আছে, তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে তারা আমাদের এই ব্যাপারগুলো নিয়ে সমাধানের আগ পর্যন্ত তারা এটা নিয়ে কাজ করবে, এবং তারা আংশিকভাবে কাজ করছে, তাদেরকে ধন্যবাদ। একদম যে করে নাই তা না, তারা আংশিকভাবে কাজ করছে। কিন্তু আমরা হতাশ। আমরা এখন এমন একজন ব্যক্তির কাছে আসছি, উনি কোনো রাজনৈতিক পরিচয় না ওনার, উনি কোনো দেশের প্রধানমন্ত্রী হিসাবে ওনার কাছে আসি নাই। উনি হচ্ছেন ওয়ার্ল্ড সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্বের নোবেল জয়ী। সারা বিশ্বের মধ্যে যদি বড় কোনো অনুষ্ঠান থাকে সেটা হচ্ছে অলিম্পিক। ওই অলিম্পিক অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি হয়ে যাওয়ার সম্মান উনি রাখেন। তো আমাদের যে সমস্যাটা, এটা নিয়ে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসীদের ব্যাপারে অনেকটাই আগ্রহী। উনি গতকালকে রোহিঙ্গা বিষয় নিয়ে উনি কথা বলছেন। তো আমরা চাই উনি আমাদের যে বিষয়গুলো আছে, আমাদের যে বিষয়গুলো নিয়ে সরাসরি ইতালি সরকারের সাথে কথা বলুন। ইতালি সরকার যদি আমাদেরকে ভিসা দেওয়ার নিয়ত না থাকতো, তারা আমাদেরকে ওয়ার্ক পারমিটগুলো দিত না। যেহেতু ওয়ার্ক পারমিটগুলো দিচ্ছে, কিন্তু এখান থেকে ওয়ার্ক পারমিটগুলো আটকে রাখছে, তার মানে তাদের কিছু চাওয়া পাওয়া আছে, তারা কিছু একটা চায়। তারা চায় কূটনীতিক উপায়ে এখানে কোনো চুক্তি হোক। যেমন লিবিয়া দিয়ে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত 1100 বাংলাদেশি নিহত হয়েছে, যার অধিকাংশ সাগর পথে। কিন্তু এটা নিয়ে আমরা খুবই অনীহা প্রকাশ করছি, আমাদের এখান থেকে অবহেলিত। আমরা এমন কোনো দালাল চক্রকে ধরতে পারি নাই, যার কারণে যারা অবৈধভাবে যাচ্ছে তাদেরকে তারা চিহ্নিত করতে পারে। তো অবশ্যই ভাই, অবৈধভাবে যারা যাচ্ছে এটা যদি রোধ করা যায়, অবশ্যই আমরা বৈধভাবে যারা আছি আমাদের জন্য এটার পথটা আরো প্রশস্ত হবে। তো আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই ব্যাপারটা নিয়ে রিকোয়েস্ট করুক, কারণ একটা ভিসা দেওয়া না দেওয়া একটা দেশের অভ্যন্তরীণ বিষয়, সেটা তাকে কখনোই সে জোর দিতে পারবে না, তবে উনি অনুরোধ করতে পারবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সে অনুরোধটা করলে আমরা জানি সে অনুরোধটা তারা রাখবে। হ্যাঁ, আমরা 9 সেপ্টেম্বর যে মানববন্ধনটা করছিলাম, সেখানে আমাদের পররাষ্ট্র মহোদয় ওনারা আমাদেরকে আশ্বস্ত করছিল যে ডিসেম্বরের মধ্যে 20,000 পাসপোর্ট তারা ভিসা সহ ডেলিভারি দিবে, যা আপনারা প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে সেখানে ইন্টারনেটে সার্চ করলে এখনো পাবেন। উনি বলছিল 20,000 পাসপোর্ট আমাদেরকে ভিসা সহ ডেলিভারি দিবে, কিন্তু আমাদেরকে 20,000 পাসপোর্ট দূরে থাক 2,000 ভিসাই পর্যন্ত তারা প্রদান করতে পারে নাই। তো আমরা এই ব্যর্থ পররাষ্ট্র মহোদয়ের উপর আর ভরসা রাখতে পারি না। এই পররাষ্ট্র মহোদয় যদি দ্বিতীয়বার আমাদেরকে কোনো আশ্বস্ত করে, আমরা তাদের উপর আর কোনো ভরসা রাখবো না। আমরা যদি কারো উপর আশ্বস্ত রাখতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি যদি নিজের মুখে আমাদেরকে কোনো আশ্বস্ত করে, তবে আমরা আশ্বস্ত হব। কারণ আমি জানি এই সমস্যার সমাধানের জন্য শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কেউ নাই আমাদের এটা সমাধান করার জন্য। তো এখন আমাদের এখানে যে সংবাদ মাধ্যমের আমরা যে আয়োজনটা করছি, এটা সংবাদ মাধ্যমের আয়োজনটা আমাদের 60,000 ভুক্তভোগীর পক্ষ থেকে করা হয়েছে। এখানে 60,000 ভুক্তভোগী আসে নাই, কারণ তাদেরকে আমরা আসতে নিষেধ করছি, যেহেতু রমজান মাস, এখানে আমাদের এত স্পেসিফিক নাই আসার জন্য। তো তারা কিন্তু ভাই এখানে তারা ধৈর্যহারা হয়ে গেছে। আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছে, যদি তোমাদের কোনো দাবি থাকে তোমরা আমাদেরকে জানাও,
যদি সেই দাবি আদায়, যদি সেই দাবি নিয়ে যৌক্তিক দাবি নিয়ে আমরা কাজ না করি, সেই ক্ষেত্রে তোমরা লোক জমায়েত হবা। তো আমরা বলতে চাই, আমরা একজন দেশপ্রেমিক হিসাবে কখনো চাই না রোড ব্লক হোক, কখনো চাই না মানববন্ধন আন্দোলন হোক, কিন্তু যদি আমাদের এটা যদি সুব্যবস্থা করা না হয় অতি দ্রুত সময়ের মধ্যে, আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে যে কোনো প্রকার কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব, যা আমরা দেশপ্রেমিক হিসাবে কখনো চাই না। আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে, কারণ আমরা যারা আছি, আমরা যারা ওয়ার্ক পারমিট পাইছি, আমরা আমাদের ভাই আপন বন্ধু তাদের মাধ্যমে পাইছি। তো তারা আমাদেরকে আশ্বস্ত করছে যদি দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান না হয়, সেখান থেকে তারা রেমিটেন্স শাটডাউন করতে বাধ্য হবে, যা আমরা একজন দেশপ্রেমিক হিসাবে কখনোই চাই না। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই এবং অতি সম্মানের সহিত বলতে চাই, স্যার আপনি আমাদের সমস্যাটা নিয়ে কাজ করেন, অন্ততপক্ষে আমাদের এখান থেকে 2-4-5 জন প্রতিনিধির মুখ থেকে আপনি শুনেন আমাদের সমস্যাগুলো। আপনি থাকতে থাকতে আমি চাই আপনার কাছ থেকে আমরা একটা সমাধান পাই। যদি সেই সমাধান না হয়, সেক্ষেত্রে আমরা 60,000 ভুক্তভোগী একসাথে রাস্তায় নামতে বাধ্য হব। হ্যাঁ, আমরা যে ভুক্তভোগী আছি, শুধুমাত্র আমরাই ভুক্তভোগী না, আমাদের পাশাপাশি আমাদের চেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আমাদের ফ্যামিলি। ভাই আমরা রাস্তায় গেলে রাস্তায় মানুষকে জবাবদিহি করতে করতে আমাদের ভাই রাস্তায় যাওয়ার মতো মুখ থাকে না, আমরা অনেক জায়গায় যাইতেও পারি না। তো ঠিক সেই পর্যায়ে আমাদের ফ্যামিলিগুলোও আছে। যদি এরকম ভাবে আমাদের দাবিগুলো আদায় না হয়, এই রমজানের মধ্যে যদি আমরা দৃশ্যমান কোনো কিছু না দেখি, তবে অবশ্যই আমরা আমাদের ফ্যামিলি নিয়ে রাস্তায় অবশ্যই নামবো, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করার লক্ষ্যে এবং শান্তিপূর্ণ পর্যায়ে। আমাদের এখানে আসার যে মূল দাবিগুলো, যদি আমাদের এই প্রত্যাশা পূরণ না হয়, সেক্ষেত্রে আমাদের মূল দাবিগুলো থাকবে অতি দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপস্থিতিতে ইতালি অ্যাম্বাসিডরকে আমন্ত্রণ জানাতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে যেন অতি দ্রুত 2023 সাল থেকে শুরু করে এই পর্যায়ে 1 মাসের ভেতর যত পাসপোর্ট ভুক্তভোগী এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে তাদের সকলের সমস্যা সমাধান করার লক্ষ্যে দৃশ্যমান কার্যক্রম তারা হাতে নেয়। দ্বিতীয়, ইতালি অ্যাম্বাসিডর কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করলে প্রয়োজনে ইতালি সফরের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে এবং ইতালির প্রধানমন্ত্রী সহ ইতালির পররাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং করে ভিসার মতো সকল প্রকার জটিলতা আছে সমাধান করতে হবে। আমরা সকল ভুক্তভোগীরা মনে করি এমন কোনো জটিলতা নাই যার কোনো সমাধান নেই। এই কূটনৈতিক সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব, দরকার সমাধানের জন্য সঠিক উদ্যোগ গ্রহণ করা। আমাদের জন্য সরকার কাজ করবে সেই আশা রাখতেছি প্রধান উপদেষ্টার উপর। আমরা কোনো প্রকার রোড ব্লক অথবা আন্দোলন মানববন্ধন চাই না, আমরা চাই শুধুমাত্র সুষ্ঠু সমাধান। আমি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, যেভাবে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ওয়ার্ক পারমিটের বৈধতা একসাথে স্থগিত করেছে, সেখানে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ব্যাকলগ শেষ করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট এবং জমা দুটো একসাথে চলছে। তারা দুই দেশের কূটনৈতিক তৎপরতার কারণে সমস্যা সমাধান করে ফেলছে, সেখানে আমাদের বাংলাদেশ এখনো পারল না কেন? এই সমস্যাটা শুধু আমরা যারা ভিসা প্রার্থী শুধু তাদের নয়, এই সমস্যা পুরো বাংলাদেশের। এই সমস্যার জন্য পুরো বাংলাদেশের ক্ষতিগ্রস্ত। আজকের সংবাদ সম্মেলনের পরে অবশ্যই প্রধান উপদেষ্টা অথবা তার প্রেস সচিবের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তাদের পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে। আমরা এখানে যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তগুলো আছি সেটা হচ্ছে যে রাষ্ট্র কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে ভাইরা 2023 সাল থেকে আজকের দিন পর্যন্ত তারা দুবাই, সৌদি, কাতার, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা যদি আজকের দিন পর্যন্ত তারা সেখানে থাকতো তাহলে আমরা সেখান থেকে রেমিটেন্স পেতাম, কিন্তু আমরা সেই রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছি, আমাদের দেশ এই রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছে। তো আমি চাই এই রেমিটেন্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা উদ্যোগ গ্রহণ করবে এবং উনি অবশ্যই একজন বুদ্ধিমান। যদি আমাদের এই সমস্যার সমাধান করা না হয়, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামবো এবং আমাদের ইতালিতে বসবাসরত যত আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে রেমিটেন্স শাটডাউন করতে বাধ্য হব। আমাদের সংবাদকর্মী যে ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে তুলে ধরতে চাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরতে চাই, আপনারা অবশ্যই জিনিসটা গঠন